נתניהו. בבקשה. ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা শহর দখলের অনুমোদন নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সব ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে তেল আবিব। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, নিন্দা ও নিষেধাজ্ঞার হুমকি গাজা দখলের সংকল্পকে দুর্বল করতে পারবে না। গাজা দখল নিয়ে আইডিএফ প্রধান ইয়াল জামিরের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধ থাকলেও শুক্রবার জামির জানান, গাজা শহর দখলে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ চালিয়ে যাবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তেল আবিবের এমন বর্বর সিদ্ধান্তের পর তাদের অস্ত্র সরবরাহ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশটি। ইউরোপের নানা দেশ থেকে নেতানিয়াহুর বিরোধিতার পর এমন পদক্ষেপ নিল বার্লিন। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে রোববার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর আগেই নেতানিয়াহু গাজার উপর যথেষ্ট অত্যাচার করেছেন বলে জানান জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। নেতানিয়াহু সরকারের এই ক্রমবর্ধমান আগ্রাসন সব ধরনের আন্তর্জাতিক আইন, ইসরায়েলি সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছা, এমনকি নিজস্ব হিতাহিত জ্ঞানের বিরুদ্ধে গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। উপত্যকায় 60,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা যুদ্ধ, গণহত্যা, দখলদারিত্ব চাই না। এদিকে গাজা দখলের তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে নেতানিয়াহু বড় ভুল করছে বলে মন্তব্য করেন তিনি। ফ্রান্স, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে যোগাযোগ রেখে আমরা গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইসরায়েলের এমন সিদ্ধান্ত উপত্যকায় বন্দীদের জীবন আরও বেশি ঝুঁকিতে ফেলবে। সেখানে অমানবিক পরিস্থিতি আরও বেশি খারাপ হবে। একই সঙ্গে গাজা দখলের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন মহাসচিবের সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রেমব্লে। বিশ্বজুড়ে নিন্দার ঝড়ের মধ্যেও ইসরায়েলি আগ্রাসন থেমে নেই। শনিবার রাতে গাজার উত্তরাঞ্চলের সীমান্তে দফায় দফায় বিমান হামলা চালায় তারা। এতে প্রাণ হারান অনেকে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।